এমন একটা দিন আসবে যেই দিন তোমার নিজের পরিবার তোমাকে ভুলে যাবে, তোমার বন্ধু যাদেরকে নিয়ে তুমি আড্ডা দিলা, বারে গেলা, 31 নাইট পালন করলাম, ওরাও তোমাকে ভুলে যাবে। আল্লাহর কোরআন 30 পারায় বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম শাআনুন ইগনি। সবাই তোমাকে দেখে পালিয়ে যাবে। বন্ধু, কেন তোমার আয়োজন, কেন তোমার আনন্দ? গুনার বোঝা তো তোমাকেই নিতে হবে। 31 নাইট তোমার জন্য না, তাদের জন্য যাদের জীবনটা হয়েছে সফল, তাদের জন্য। আরে মিয়া, বৈশাখ তো মুসলমানদের নয়, হিন্দুদের পহেলা বৈশাখ, আর ইংরেজি নববর্ষ হলো খ্রিস্টান ইহুদিদের, মুসলমানদের হিজরি সন মুহররম মাস। এই মাসে তোমার আনন্দ নাই, উৎসব নাই, এই মাসে তোমার তেমন কোনো আতশবাজি নাই, অথচ খ্রিস্টানদের দিন আর হিন্দুদের দিনকে তুমি লালন পালন করো। আল্লাহ রাসূল বলেছে, হাসর ময়দানে ওদের সাথে দাঁড়াইতে হবে। মুসলমানের সন্তান হয়ে ইহুদিদের সাথে কেমনে তুমি দাঁড়াবা? গরিবের সন্তান হলে বড় লোকের সাথে মেশে না, বড় লোকের সন্তান গরিবের সাথে মেশে না। একটি দলের লোক অপর দলের অফিসে গেলে চা মেলে না, বাহা মেলে না, আনন্দ মেলে না, এরপর ফুলের মালা মেলে না। অথচ আপনি মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের, ইহুদিদের, খ্রিস্টানদের কৃষ্টি কালচার গুলো তুলে ধরতেছেন। মনে রাখবেন, আপনার মতো কপাল পোড়া আর এই জমিনে কেউ নাই, আপনার বাবার মতো কপাল পোড়া আর কেউ নাই, আপনার মায়ের মতো কপাল পোড়া আর কেউ নাই। কারণ প্রত্যেকটা সন্তান তার বাবা মার অনুকর্মে চলতে থাকে। কুল্লু মাউলুদিন আলা ফিতরা, প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে জন্ম নেয়। মা বাবা নজর না রাখার কারণে, সমাজের নজর না থাকার কারণে সন্তানগুলো ধ্বংস হয়ে যায়, সন্তানগুলো পাপিষ্ট হয়ে যায়। রাত 10টার পর সন্তান বাহিরে কেন? আপনি বাবা, আপনি চাচা, আপনি বড় আব্বা, বাহিরে কেন? গ্রামগঞ্জে এখনো মাঝে মধ্যে গরু হারিয়ে গেলে, ছাগল হারিয়ে গেলে ভাইকে বলা হয়, এইটা নিয়ে আবার মারামারি হয়, এইটা নিয়ে আবার কেসালো হয়, বিচার সালিশ হয়। অমুকের কালো গরু হারিয়ে গিয়েছে, সন্তান 14 বাপের সন্তান যারা, কোরআনে তাদেরকে বলা হয়েছে কুলাঙ্গার। আর এরাই কেবলমাত্র হক কথা অ্যাকসেপ্ট করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। এটা আল্লাহর কোরআন বলেছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া ইসলামী ফাউন্ডেশন, ঢাকায় যাবেন, কাবার ইতিহাস একটা বই আছে, ওই বইয়ের ভিতরে একটু এই বিষয়টা পড়ে এসেন, তারপরে বলবেন হুজুর কথা ঠিক বলছেন আপনি। ওই বইয়ের ভিতরে সুন্দর করে আছে, ঢাকা ইসলামী ফাউন্ডেশন, বাইতুল মোকাররমে নিচতলায় আছে, আপনার পড়ে আসবেন। ওই বিষয়ে আজকের আলোচনা নয়। তাহলে কোথায় ছিলাম আমি? ছিলাম হলো সন্ধ্যার পরে গরু না আসলে, ছাগল না আসলে, মুরগি না আসলে আপনার টেনশন হয়। আপনার একটা সন্তান 272 কোটি টাকা সন্তান রাত 10টার পরে বাড়িতে আসলো, কার সাথে ছিল, কোথায় ছিল, কি কারণে বাড়ির বাহিরে গেল, কিসের জন্য বাড়ির বাহিরে ছিল? আপনি বাপ, আপনাকে পদত্যাগ করার দরকার, বলতে পারেন না কেন? আমার সন্তান, আপনার সন্তান, আমাদের সন্তানটাই তো সমাজ নষ্ট করেছে। নিজেকে তো সবাই মনে করি যে আমি সবচাইতে তুলসী পাতা, তাই না, ধোয়া পানি, আমি গঙ্গার জল থেকে গোসল করে আসছি। কিন্তু না, যদি আমরা আমাদের সন্তানের হিসাব নিতে পারতাম, ব্যালেন্স শিট যদি আমরা রেডি করতে পারতাম, আল্লাহর কসম করে বলতে পারি, আমাদের সন্তানরা কখনো 31 নাইটের দিনে বারে যেত না। 2020 সালের ঘটনা বলছি, ঢাকা সোনারগাঁ হোটেলে 22,000 টাকা নাইটে নেওয়া হয়েছে। তাহলে এখন কত নেওয়া হবে এবছরে? চিন্তা করেন। কে গিয়েছে? ইন্ডিয়া থেকে হিন্দুরা আসছে না, বাংলাদেশের মুসলমানের সন্তানেরা যায়। বগুড়াতে অনেক বার আছে, ওই দিন দেখবেন বারের দরজায় দাঁড়ায়, ওই দিন দেখবেন বারের আশেপাশে যুবকেরা
মনে রাখবেন, আপনার সন্তান যায় না, আমার সন্তান যায় না, কিন্তু রাত 10টার পরে বাইরে যাওয়া সন্তানটা কখনো ভালো হতে পারে না। বাবা মার অনুমতি ছাড়া, হাসপাতাল ক্লিনিক ছাড়া, একান্ত প্রাইভেট কোচিং ছাড়া আপনার সন্তান রাত 10টার বাইরে থাকা মানে মনে করবেন আপনার সন্তান দ্বারা কোনো দুর্ঘটনা ঘটতেছে, অথবা তার বন্ধুর দ্বারা দুর্ঘটনা ঘটতেছে, আপনার সন্তান তার সহযোগিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা?